আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আপনাকে দেখাবো রিসেন্টলি একটা এনসিসি ব্যাংকের একটা নতুন সার্কুলার হয়েছে। তো সকলেই সেই সার্কুলারে মোবাইল দিয়ে কীভাবে ঘরে বসে নিজে নিজে আবেদন করবেন এই বিষয়টাই আমি আজকে দেখা দিব। তাহলে সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি এখানে এসে যদি সার্চ করেন যে এনসিসি ব্যাংক ক্যারিয়ার, তাহলে দেখবেন এখানে ওদের যে ক্যারিয়ার পোর্টাল আছে সেটা ওপেন হবে এবং সেখানে এই যে ক্যারিয়ার পোর্টালে ক্লিক করবেন। ওয়েবসাইটটা একটু স্লো আছে, তো একটু ধীরস্থিরভাবে দেখবেন। তারপর এখান থেকে আপনি সুন্দর করে এই যে সার্কুলারটা পেয়ে যাবেন। এই সার্কুলারটাতে যতটুকু ওদের রিকোয়ারমেন্ট এবং ওদের কী অফার করতেছে এবং যোগ্যতা কী লাগবে সবগুলো ডিটেলসে দেওয়া আছে। আপনারা এখান থেকে চাইলে সকলে ডিটেলসগুলো একটু পড়ে নেবেন। মূলত মাস্টার্স ছাড়া বা MBA ছাড়া অথবা মাস্টার ডিগ্রি ছাড়া এটাতে অ্যাপ্লাই করা যাচ্ছে না। মোট কথা 16 বছরের, আপনার যে কোনো মিনিমাম 16 বছরের পড়াশোনা শেষ করার পর অ্যাপ্লাই করতে হবে। আর এটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের স্যালারিও আছে মোটামুটি, তো এটা একটা ভালো একটা অপরচুনিটি। তো সেই ক্ষেত্রে এখানে দেখবেন একটা সার্কুলারের শেষে যে এখানে লেখা আছে অ্যাপ্লাই নাও। তাহলে এই অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনি নতুন একটা পেজ আসবে। এখানে দেখেন পেজের মধ্যে আপনি দুইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এক যদি কারো বিডি জবসের মধ্যে অ্যাকাউন্ট থাকে, তাহলে সে বিডি জবস ব্যবহার করে এখানে অটো ক্লিক করে আবেদন করতে পারবেন। বিডি জবসের মধ্যে অ্যাকাউন্ট যদি থাকে তাহলে ক্লিক করলে আপনি বিডি জবসের এই যে দেখেন বিডি জবসের যে CBID এবং আইডি পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ডটা ইনপুট এখানে দিলে এই যে ইনপুটের মধ্যে দিলে ইউজার আইডি আপনার বিডি জবসের অ্যাকাউন্ট থেকে এটা ওরা ডাটাগুলো ফিল আপ করে নেবে। তাহলে সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবেন। আবার যদি চান যে আপনি না আমি বিডি জবসের থেকে যাদের অ্যাকাউন্ট নেই বা বিডি জবসের দিয়ে আবেদন করবেন না, তাহলে তারা এটাকে ক্যান্সেল দিবেন। ক্যান্সেল দিয়ে নিজে নিজে এই যে ফর্মটা আছে পুরোটা পার্সোনাল ইনফরমেশান এবং অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এমপ্লয়ি হিস্টোরি এবং আদার্স যে এক্সট্রা ইনফরমেশান এবং রেফারেন্স আর পাসওয়ার্ড, এগুলো সবগুলো দিয়ে কন্টিনিউতে টিপ দিবেন। এগুলো ফিল আপ করার পর যে এখানে সব ডাটা দিবেন। তারপর অ্যাড্রেসের মধ্যে অ্যাড্রেস দিবেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সবগুলো দেবেন। তারপর একাডেমিক কোয়ালিফিকেশানে SSC থেকে শুরু করে HSC, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবগুলো দিতে হবে। আর কেউ আদার্স কোনো এমপ্লয়মেন্টে থাকেন, তাদের হিস্টোরি থাকে, চাকরিরত থাকেন বা চাকরি ছাড়ছেন এরকম থাকে, এগুলো সিরিয়াল ওয়াইজ দিয়ে দেবেন। তারপরে আদার্স ইনফরমেশানে আপনি চাইলে আপনি যদি আপনার জব লোকেশনের চয়েস দিতে পারবেন। যদি চান যে আপনি নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে বা আপনার নিজের পছন্দ জেলা বা শহরের মধ্যে জব চাবেন, তাহলে এখানে 3টা চয়েস দিতে পারবেন। আর যদি না দেন তাহলে যে কোনো এনি থাকে এনির মধ্যে টিপ দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি চয়েস না থাকে এখানে দিয়ে দেবেন। তারপরে এগুলো চাইলে ফিল আপ করতে পারেন, এগুলো আবার অপশনাল, কিন্তু স্টার চিহ্ন যেগুলো দেওয়া এগুলো সম্পূর্ণ ফুল ফিল আপ করতে হবে। এরপরে যে এখানে কম্পিউটার স্কিল সবগুলো। তারপর 2টা রেফারেন্স দেবেন। এটা আপনার যে কোনো ধরনের রেফারেন্স হতে পারে, একাডেমিক অথবা ব্যাঙ্কিং সেক্টরে যদি কারোর স্ট্রং রেফারেন্স থাকে তারাও দিতে পারবে। তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ দিলে অ্যাপ্লাইটা পরবর্তী পেজে নিয়ে যাবে। তো যেহেতু অনেকগুলো ইনফরমেশান দিতে হবে, আমি পুরোটা ফিল আপ করে দেখাচ্ছি না। আপনারা যারা এলিজেবল এই যে MTU পোস্টের জন্য, তাহলে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, তাহলে তারা সকলেই এটা সুন্দর করে ফিল আপ করে এনসিসি ব্যাংকের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। যদি আবেদন করার সময় কোনো ইনফরমেশনের দরকার হয় আপনারা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সাহায্য করবো। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আসসালামু আলাইকুম।